ওয়ালাইকুম সালাম। ভালো আছেন না? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা, আজকে আমরা আসছি রাজশাহীর কাকনহাট এলাকার একটা গ্রামে। আমরা আসলে চাই যে কৃষি আসলে অনেকেই করে, কিন্তু মাঠে না আসলে কিন্তু এই জিনিসগুলো জানার কোনো সুযোগ আছে? সুযোগ নাই, কোনো সুযোগ সুযোগ নাই। নাই। এটা জানতে হলে আসলে কৃষকের কাছে আসতে হবে, আপনি কৃষকের সাথে দেখতে হবে, দেখলে আপনি শিখবেন। পরে অবশ্যই। কিন্তু কখনো কৃষিকাজ সম্ভব না। আচ্ছা, ভাইয়ের নামটা? আমার নাম জগন্নাথ মন্ডল, গ্রাম মান্ডইল, ইউনিয়ন হলো ঋষিকুল ইউনিয়ন, থানা গোদাগাড়ি, জেলা রাজশাহী। ভাই কতদিন যাবত কৃষিকাজের সাথে যুক্ত? কৃষি কাজের সাথে প্রায় 15 বছর। 15 বছর যুক্ত। কি ফসল করছেন আপনি এবার? এবার আছে করলা আছে, পটল আছে, লাউ আছে। আচ্ছা, আপনি এবার কি জাতের করলাটা করছেন? করলা করেছি এবার 2 জাতের, যাতে প্রিমিয়ার সিডের করেছি বঞ্জার, আর নামধারী কোম্পানির করেছি ঝলক সুপার। ঝলক সুপারের চাইতে প্রিমিয়ার সিটের রেজাল্ট অনেক ভালো এবং মালও দেখতে ভালো, বাজারে চাহিদা অনেক ভালো। আচ্ছা, আমরা যদি আমরা যদি দেখি যে করলা কিন্তু আপনার জমিতে প্রচুর পরিমাণে ধরছে, তাই না? আপনি এখানে আসলে কিভাবে করলা চাষটা করছেন? করলা মালচিং পদ্ধতিতে করেছি আমি। কত শতক জমিতে করছেন আপনি? 33 শতাংশ জমিতে। 33 শতাংশ জমিতে আপনি কয় হাত পর পর গাছ লাগাইছেন? 2 হাত পর পরে গাছ দিয়েছি। বেড আছে 3 হাত পর পর। 3 হাত পর পর বেডের দূরত্ব। বেড থেকে বেড হচ্ছে 3 হাত, আর গাছ থেকে গাছ আপনি দিবেন যে 2 হাত। এটা সুন্দর। আমরা দেখতে পাচ্ছি আসলে অনেকে এই সময় যে আপনার মাটিতে করে, তার চেয়ে কিন্তু আপনার জালনার গাছটা অনেক সুন্দর থাকে। এবং সবচেয়ে বড় কথা, আপনি লাগাইছিলেন কোন মাসে? ফেব্রুয়ারি মাসের 16 তারিখে। ফেব্রুয়ারি মাসের 16 তারিখে। আজকে হচ্ছে মে মাসের 9 তারিখ। মানে প্রায় 2 মাস, প্রায় 2-2.5 মাস। আপনি প্রথম লাগানোর কতদিন পর থেকে করলা পাওয়া শুরু করছেন? লাগানোর 43 দিনের দিন আমি ফল তুলেছি। 43 দিনের দিন ফল তুলছেন। তাহলে এখন অলরেডি আপনি 1.5 মাস এইখান থেকে ফল তুলতেছেন, চলছে। এই সম্পর্কে যদি আপনি একটু কিছু বলেন। ফল বাজারে আমরা এটা নিয়ে গেলে, নামদারিও নিয়ে গেলে একসঙ্গেই নিয়ে যাই, নামদারি কোম্পানির। ওটাতে যে পরিমাণ মানে মানুষ চাহিদা করে, তার থেকে দ্বিগুণ চাহিদা এটার। মানে রেজাল্ট ভালো, কালার ভালো, মালের সাইজ ভালো। এটা সবচেয়ে মজার দিকটা আপনি কি পাইছেন এই করলার? এই করলার গাছ মানে এত সতেজ, গাছ ভালো, ফল ভালো। আচ্ছা, আবার ধরে অনেক ধরা, মানে এটা ওদের চাইতে বেশি ধরে, তাই না? হ্যাঁ। এবং গতকালকেও আপনি করলা তুলছেন, আজকে সকালেও করলা তুলছেন। তাহলে আপনি এখানে হচ্ছে প্রিমিয়ার সিডের বনঞ্জা করলা লাগাইছেন। আপনি কতটুকু সন্তুষ্ট আসলে এই করলাটা করে? অনেক সন্তুষ্ট, কিন্তু সন্তুষ্ট হওয়ার পরেও এবার হয়তো বাজারের মূল্যটা আমরা যেটা সঠিক পাওয়ার কথা, সেই বাজার মূল্যটা আমরা সঠিক পাইনি, পাচ্ছি না আর কি। যেটা হয়তো আবাদ বেশি হয়েছে বিধায় এটা পাচ্ছি না, নাতে আমরা হয়তো বাজারটা যে পরিমাণ পাওয়ার কথা, কারণ আমরা 2000-এর উপরে মন পাই বাজারটা, সেই বাজারটা একটু কম পাচ্ছি। এখন 1200 থেকে 1600 পর্যন্ত, 1800 পর্যন্ত বাজার পাইছি। আমরা একটা করতেছিলাম, দেখেন আপনি এখান থেকে অলরেডি এখন পর্যন্ত প্রায় আপনি বললেন যে 40 মণ পর্যন্ত আপনি তুলছেন। বাজারে কত করে বিক্রি করতেছেন? বাজারে বেচছে 1400 টাকা। তাহলে 1400 টাকা মণ যদি হয়, তাহলে আপনি অলরেডি এখন পর্যন্ত 50,000 টাকা প্লাস কিন্তু বিক্রি করছেন এই 2 মাসে। তাহলে আপনার এই করলাটা আরো কতদিন থাকবে আপনার ধারণা? আরো 1 মাসের বেশি থাকবে। তাহলে 1 মাসের বেশি আরো থাকবে। তাহলে আপনি এখান থেকে আরো কত মণ তুলতে পারবেন করলা ধারণা আপনার? আরো 40 মণের উপরে তো থাকবোই। মানে প্রায় আপনার 1 লক্ষ টাকা প্লাস আপনি 1 বিঘা জমি থেকে করলা করতে পারতেছেন। অবশ্যই। এটা কয় মাসে হচ্ছে আপনার? 3 মাস। 3 মাসে 1 লক্ষ টাকার করলা কিন্তু করা সম্ভব। আপনি যদি এই জায়গায় ধান করেন, ধানে কি এরকম সম্ভব? না, ধানে তো এই পরিমাণ বেনিফিট আসবে না। 20,000 টাকা হয়তো সর্বোচ্চ। 20,000 টাকা যদি আপনি ধানে পান, তাহলে সেই জায়গায় যদি আপনি করলা সঠিক পদ্ধতিতে এই মালচিং পেপার করে যদি করেন, তাহলে কিন্তু 1 লক্ষ টাকা প্লাস বিক্রি করা সম্ভব। এর বেশি ছাড়া কখনোই কম না। এই মালচিং করতে আপনার কত টাকা খরচ হয়েছে? সম্পূর্ণ কমপ্লিট করতে আমার 26,000 টাকা খরচ হয়েছে। এটা দিয়ে কয়টা ফসল করতে পারবেন? 2টা করব। আপনি যদি 2টা ফসল করতে পারেন, তাহলে আপনার ধরেন খরচ অর্ধেক। 2টা ফসলের 15,000 টাকা আমি ধরলাম যে
26,000 টাকা, আরো বেশি কিছু খরচ হয়েছে তোলা টোলা দিয়ে 30,000 টাকা। 30,000, হ্যাঁ। এখানে আপনি দুইটা ফসল করলে 15,000, তাহলে আপনার 15,000 টাকা ব্যয় করে যদি আপনি একটু কষ্ট করেন, যদি পরিশ্রমী হন, যদি সঠিকভাবে করলা চাষ করতে পারেন, তাহলে কিন্তু 1 লক্ষ টাকা 1 বিঘা থেকে অনায়াসে ইনকাম করা যায়। বেশি হবে তাও কম না, বেশি হবে এছাড়া কম না। তবে একটা মজার কথা দেখেন, আপনি 1400 টাকা করলা, 1400 টাকা মন, 1400 টাকা মন বিক্রি করতেছেন করলা। এই 1400 টাকা মন করলা যখন আপনি বাজারে বিক্রি করে আসলেন, কেজি পড়লো কয় টাকা? 35 টাকা। 35 টাকা। আর আমরা যখনই বাজার থেকে কিনে খাচ্ছি, আমরা খাচ্ছি 60 টাকা। হ্যাঁ, 60 থেকে 70 টাকা। 70 টাকা কেজি যদি খাই, তাহলে আপনি বিক্রি করে আসলেন 35 টাকা কেজি। ঠিক ওই বাজার থেকেই আমি যখন তুলে খাচ্ছি, তখন সেটা কিন্তু 70 টাকা কেজি। এটা একদিনের ব্যবধানে, এটা কিন্তু কারা খাচ্ছে? মধ্যস্বত্বভোগী যারা। আপনিও বাজারে বিক্রি করতেছেন, আমরাও বাজার থেকে কিনতেছি, কিন্তু আসলে এই পর্যায়ে কিন্তু লাভ হচ্ছে না। তবে এই বনন্দা জাতের করলা যদি কেউ চাষাবাদ করতে চায়, এর সম্পর্কে আপনার যদি কোনো মতামত থাকে? বনঞ্জা যদি করলা কেউ করতে চায়, তাই এর চাইতে বাজারে অনেক জাত আছে, হয়তো যে জাতগুলা মানুষ করে অভ্যস্ত। আমি বলবো যে তাদেরকে যে ওই জাতে যে পরিমাণ ভাইরাস আছে, প্রত্যেকটা জাতে কিন্তু ভাইরাস আছে। এখন বনঞ্জাতে এই পর্যন্ত আমার একটা গাছেও কিন্তু কোনো ভাইরাস নাই এবং গাছ সতেজ আছে। আমি তাদের উদ্দেশ্যে বলবো যদি বনঞ্জা একবার করে, তা আমার দীর্ঘ বিশ্বাস যে অন্য অন্য কোম্পানির বীজগুলা আর ব্যবহার করবে না। প্রিমিয়ার সিডের বনঞ্জা করলা। হ্যাঁ, এবং আমি যদি কয়েকটা করলা আমরা তখন ছিঁড়ছি অলরেডি, আমরা যদি করলাগুলো দেখি, করলাগুলোর কিন্তু গিটগুলো খুবই শক্ত। দেখি ভাই, আমরা যদি দেখি যে সবচেয়ে মজার জিনিস হচ্ছে করলার যদি এটা অনেক শক্ত, কাঁটাগুলো যদি বসে যায়, তাহলে পরিবহনে কিন্তু এটার দাম থাকে না, থাকে নষ্ট হয়ে যায়, কালারটা নষ্ট হয়ে যায়। আর এটা যদি আপনার এই দাঁড়টা যদি শক্ত থাকে এবং ফ্রুটের সাইজটা কিন্তু সুন্দর, সাইজ ছোট, এই সাইজগুলো কিন্তু বাজারে সবসময় সবচেয়ে বেশি চাহিদা বেশি। আমাদের আরো অনেক জাতের করলা আছে, কিন্তু এই করলাটা একটা অসাধারণ করলা, হাইব্রিড করলা। বা এই যে ভাইয়ের কাছে যে প্যাকেটটা আছে বনঞ্জা, এই করলাটাই আসলে করা। এর চাহিদা অনেক এবং মূল্য পাবে ভালো। আমরাও দেখছি আপনি অনেকগুলো জাত করছেন, এখানে 3 থেকে 4টা জাত আপনি করছেন, তার মধ্যে আপনার সবচেয়ে সুন্দর হয়েছে এই বনঞ্জা। এবং আমরা চাই যে আপনাদের ভালো লাগলে আমাদের ভালো লাগা। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে করলা কিন্তু যদি আমরা দেখাই, তাহলে করলা কিন্তু কোনো ভাইরাস নাই, না কোনো গাছে পুরো মাঠটা একবারে সুন্দর সবুজ। তো ধন্যবাদ ভাইকে, আসলে আমাদের অনেক কষ্ট করে সময় দেওয়ার জন্য। আসলে আপনাদের ভালো লাগলে আমাদের ভালো লাগে। আসলে আমরা চাই যে মানুষ আসলে দেখুক, শিখুক। না বুঝে কোনো কিছু করার চেয়ে বুঝে করলে আসলে লাভবান হওয়া যাবে। কৃষিতে লাভ আছে, কিন্তু সেটা যদি আপনি সঠিক পদ্ধতিতে করেন, সঠিক সুন্দরভাবে করেন, তাহলে আসলে কৃষিতে লাভ আছে। তবে আমাদের যে লাভ, আসলে কৃষকদের লাভ কতটুকু হয়তো খুবই ক্ষীণ, কৃষকদের লাভ ক্ষীণ, কিন্তু ব্যবসায়ীরাই আসলে বেশি লাভ করে। স্যার, এই করলা আপনার জন্য লাভবান, অবশ্যই আপনার জন্য লাভবান। 35 টাকা কেজিতে আপনি বিক্রি করতেছেন, আপনার ধান করলে পাইতেন 20,000 টাকা, আপনি এখানে পাচ্ছেন 1 লাখ টাকা। কিন্তু তারপরে এই করলাটাই বিক্রি হচ্ছে 2 লাখ টাকায়। 1 লাখ টাকার জিনিস আপনি বিক্রি করে আসলেন বাজার থেকে, আমরা সেটা 2 লাখ টাকায় কিনে খাচ্ছি। উৎপাদনকারী তো 10 জন, কিনা খাবার হলো 100 জন। সেই 100 জনই কিন্তু এই 70 টাকা 80 টাকা কেজি আমরা করলা খাচ্ছি। আর আমার দেখা দেখি অনেকে উদ্বুদ্ধ, মানে যারা কোনোদিন করেনি এই আবাদ, তারা মানে ইচ্ছা করতে ভাবে এসে বাজারে আমার নাম মানে এখানে যে আর ছড়িয়ে গেছে যে আর অনেক সুন্দর হয়েছে, ইচ্ছাকৃত ভাবে আসছে দেখতে। দেখার পরে এসে বলে যে তুই যে জাতটা করেছিস সেই জাতটা আমাকে দিবি, আমি 5 কাটা 10 কাটা করবো। আজকেও আমি প্রিমিয়ার সিটের বীজ আনতে পাঠাইছি, ওটা মানে এখান থেকে 4 কিলো দূরে যাবে চারাটা। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।